আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। অনেকেই জানতে চাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা মানে বিপিডিপির যে সাহায্যকারী নিয়োগ পরীক্ষা এটা কোন প্যাটার্নে হবে এ বিষয়ে, যে এমসিকিউ হবে না লিখিত হবে না কম্বাইন্ড হবে, এটা নাকি দুইটাই হবে, যে প্রথমে এমসিকিউ পরে আবার লিখিত। দেখুন, পরীক্ষার প্যাটার্ন শুরুতেই বলেছি অনেক আগেই যে আপনার ডে বাই ডে চেঞ্জ হয়। এটা ডিপেন্ড করে যে প্রতিষ্ঠান কোশ্চেন করবে বা পরীক্ষা নিচ্ছে তাদের ক্রিয়েটিভিটির উপরে। তারা নতুনত্ব আনতে চায়, ঠিক আছে, সেই হিসাবে। আবার ডিপেন্ড করে যে পরীক্ষার্থীর ক্যান্ডিডেটের সংখ্যার উপর অনেক সময় এটা ডিপেন্ড করে। যদি পরীক্ষার্থীর ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাদের মধ্যে মানে সঠিক মেধাবী যাচাই করার জন্য অনেক সময় এমসিকিউ হয় প্রথমে, তারপরে এমসিকিউ এর মাধ্যমে তারপরে আবার আপনার সংক্ষিপ্ত রিটেন, মানে দুই ধাপে পরীক্ষা হয় আর কি। সংক্ষিপ্ত রিটেন পরীক্ষা নিয়ে তারপর সেইখান থেকে সিলেকশন করে ভাইবা নিয়ে, প্র্যাকটিক্যাল প্রয়োজন থাকলে প্র্যাকটিক্যাল নিয়ে তারপরে নিয়োগ কমপ্লিট করা হয়। তবে আমরা যেটা আপনাদের আশার বাণী শোনাতে পারি সেটা হলো যে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জবগুলো হয়, এইসব নিয়োগ পরীক্ষা বরাবরই আমরা দেখি যে এমসিকিউ আকারে হয়। এর আগে যেমন সিকিউরিটি গার্ডে দেখেছি এমসিকিউ, মানে নিরাপত্তা প্রহরী ছিল, সেখানে এমসিকিউ হয়েছে। তো তারই সুবাদে আমরা বলতে পারি যে পরীক্ষা বেসিক্যালি এমসিকিউ হওয়ার সম্ভাবনাই বলতে পারি যে 80%। তো এর মধ্যে আবার 20% আমরা ধরতে পারি, 20% না, 15%, মানে 15% আমরা ধরে নিতে পারি যে এমসিকিউ প্লাস রিটেন কম্বাইন্ড রুজু পাটিকুতে কিছুদিন আগে যে পরীক্ষা হলো যে ওই রকম হতে পারে। আর 5% ধরে নিচ্ছি যে আপনার ক্যান্ডিডেট যেহেতু অনেক, প্রায় 4.5 লাখ আমরা জানি, 4 লাখের কাছাকাছি, সেই সুবাদে প্রথমে এমসিকিউ নিয়ে পরবর্তীতে আবার শর্টকাট রিটেন নিলেও নিতে পারে, কিন্তু আপনারা এমসিকিউ ধরেই নিতে পারেন। আর আপনাদের জন্য আরেকটি খুশির সংবাদ, সেটা হলো যে আমরা এর উপর বেসিস করে অনলাইনে ব্যাচ করতেছি, মানে অনলাইন জব কোচিং। এটা আমাদের তৃতীয় ব্যাচ রানিং হবে 20 তারিখ থেকে, 20শে ফেব্রুয়ারি 2026 থেকে। তো এখানে এমসিকিউ প্লাস রিটেন এবং শুধু রিটেন যদি হয়ে থাকে, তো সেই সুবাদে আপনারা এই সিলেবাস ইনশাল্লাহ কভার হবে। বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।